কাশ্মীর, যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, আজ আমি আপনাদেরকে সেই ভূস্বর্গেই নিয়ে যাব। আমি এপ্রিল মাসকে বেছে নিয়েছিলাম কাশ্মীরে যাওয়ার জন্য। এপ্রিল মাসে টিউলিপ ফুল ফোটে কাশ্মীরে। এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন রয়েছে সেখানে। একসাথে বরফ এবং টিউলিপ ফুল দেখতে চাইলে এপ্রিল মাসেই সবচেয়ে বেটার। কাশ্মীরের সোনামার্গ, পেহেলগাম, গুলমার্গ, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, বাইসেরেন ভ্যালি, শ্রীনগরের ডাল লেক এবং কিছু মোগল গার্ডেন দেখেছিলাম। মোগল গার্ডেনগুলোর মধ্যে যেমন নিশাদ বাগ, শালিমার বাগ, টিউলিপ গার্ডেন এসব রয়েছিল। এগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা যাত্রা শুরু করেছিলাম 9 এপ্রিল ঢাকা থেকে দিল্লি হয়ে শ্রীনগর। ভাড়াটা একটু বেশি পড়েছিল, কারণ আমরা হঠাৎ করেই ডিসিশনটা নিয়েছি কাশ্মীর যাব। টিকিটটা কেটেছি যাওয়ার মাত্র 2 দিন আগে, তাই ভাড়াটা অনেক বেশি পড়েছিল। আমি আমার ট্যুরটিকে কয়েকটি পর্বে সাজিয়েছি। আজকে আমার প্রথম পর্ব। আমি এই পর্বে আমি আমার বাচ্চাদের সাথে কিভাবে প্লেনে করে ঢাকা থেকে শ্রীনগরে গিয়েছি সেইগুলোই দেখিয়েছি। আমাদের যাবার প্লেনটি ছিল রাত 9টায় ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, এবং আমাদের প্লেনের নাম ছিল এয়ার ইন্ডিয়া। তাদের সার্ভিসটা ভালোই ছিল। রাত 9টায় আমাদের প্লেনটি ঢাকা থেকে ছেড়ে রাত 11টা বাজে দিল্লিতে পৌঁছালো। আমাদের প্রায় 10-11 ঘন্টা ট্রানজিট ছিল। আবার সকাল 10টা 20 মিনিটে আমাদের দিল্লি টু শ্রীনগর ফ্লাইট ছিল। ট্রানজিট সময়টুকু আমরা দিল্লি এয়ারপোর্টের কাছাকাছি একটি হোটেলে ছিলাম, এবং সকাল 10টা 20 মিনিটে যেহেতু আমাদের নেক্সট ফ্লাইট ছিল, আমরা তার পূর্বেই এয়ারপোর্টে ফিরে এসেছিলাম। উপর থেকে দিল্লির আলোগুলো দেখা যাচ্ছে। প্রতিটা বিল্ডিংয়ে যে লাইটিং করা হয়েছে সেই আলোগুলো উপর থেকে একদম তারার মতো আলোকিত দেখাচ্ছে। খুব সুন্দর। ঢাকা টু দিল্লির প্লেনে খাবারের মধ্যে ছিল মটর পনির, কিছু রাইস, বাটার দিয়ে একটি ব্রেড, এবং ডেজার্ট হিসেবে ছিল কেক এবং ইয়োগার্ট। ভালোই লেগেছিল, রোজা ছিলাম তো, তাই খাবারটা ভালোই লেগেছে। আমার বাচ্চাদেরও ভালো লেগেছিল। দিল্লিতে নেমে একটি ট্যাক্সি নিয়েছিলাম। তারপরে এই এয়ারপোর্টের পাশেই, এই 5 কিলোমিটার হবে দূরে একটি হোটেল নিয়েছিলাম। হোটেলে 8-9 ঘন্টা যাপন করে আবার সকালে ব্যাক করেছিলাম। দিল্লির ট্রেনটি ছেড়েছিল সকাল 10টা 20 মিনিটে। আমরা দুপুর 12টার দিকে শ্রীনগরে পৌঁছে গিয়েছিলাম। আমাদের প্লেনের টিকিটের প্রাইস কত ছিল। আমরা ছিলাম 3 জন অ্যাডাল্ট এবং 1 জন চাইল্ড। অ্যাডাল্ট এবং চাইল্ড মিলে আমাদের 4টা টিকিটের ভাড়া পড়েছিল 2,20,000। কিন্তু আমরা যদি কিছুদিন আগে টিকিটটি বুকিং করতাম বা কাটতাম, তাহলে আমাদের ভাড়া অন্তত কমিয়ে 1.5 লাখ বা 1,60,000 পাওয়া যেত।
কাশ্মীর শ্রীনগর এয়ারপোর্টটির নাম হলো শেখ-উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি ডাল লেক থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এয়ারপোর্ট থেকে ডাল লেক ঘাট 1 পর্যন্ত ভাড়া পড়েছিল আমাদের 1000 রুপি। গভর্নমেন্টের ট্যাক্সি রেট ছিল 1200 রুপি, কিন্তু আমরা সেটাতে না যেয়ে পাশেই বিভিন্ন লোকজন ঘোরাঘুরি করছিল, তাদের কাছ থেকে ট্যাক্সি নিয়েছিলাম আমরা 1000 রুপিতে। শ্রীনগরে আমাদের হোটেলটি ছিল ডাল লেক ঘাট 1-এর অপোজিটে। যেহেতু ঘাট 1-এর অপোজিটে ছিল, তাই হোটেলে ফোন করার সাথে সাথে ওনারা আমাদের জন্য একটি শিকারা পাঠিয়ে দিয়েছিল এবং সেই শিকারায় করে আমরা হোটেলে পৌঁছেছিলাম। শিকারা বলতে ওদের নৌকাগুলোকে বোঝানো হচ্ছে। দিল্লি থেকে শ্রীনগর প্লেনে এয়ার ইন্ডিয়া যে খাবার দিয়েছিল, সেই খাবারের মানও ছিল খুবই ভালো। খাবারের মধ্যে ছিল স্যান্ডউইচ, পনির, পিকেল, একটি ফ্রুটস জুস। স্যান্ডউইচটি বানানো হয়েছিল কর্ন দিয়ে, চিজ দিয়ে। আমার খুব ভালো লেগেছিল, যদিও আমার ছেলে মেয়েদের তেমন একটা ভালো লাগে। পপকর্ন দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। উপর থেকে শ্রীনগরের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বরফ, আর যে ধূসর বর্ণের বস্তুগুলো সেগুলো হলো পাহাড়। পাহাড়ের উপরে বরফগুলো ভেসে বেড়াচ্ছে। দেখতে অপূর্ব সুন্দর, ভাষায় যেটা প্রকাশ করা যায় না। শ্রীনগরের এয়ারপোর্টটি ছিল ডিফেন্স এয়ারপোর্ট, তাই ছবি তোলা নিষেধ ছিল। শ্রীনগরের দুপাশের রাস্তাগুলোও ভীষণ সুন্দর। দুপাশে পাইন গাছ এবং নিচে ঘাস দিয়ে কার্পেটিং করা, ভীষণ সুন্দর। উপরে নীল আকাশ আর নিচে সবুজ গাছ, দুপাশে পাহাড়, এ এক অপূর্ব সৌন্দর্য। এখানকার বাড়িগুলোও অন্যরকম করে তৈরি করা। উপরে শেড আছে, টালির শেড, নিচে ইট দিয়ে তৈরি অথবা কাঠ দিয়েও কিছু কিছু ঘরবাড়ি তৈরি করা আছে। দেখতে ভীষণ সুন্দর। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের সামনে ডাল লেক গেট 1 পর্যন্ত ডিস্টেন্স হলো 12 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল মাত্র 30 মিনিট।
ডাল লেক গেট 1-এর কাছে আমরা এসে পৌঁছালাম এবং ট্যাক্সি থেকে নেমে দাঁড়ালাম। হোটেল মালিক আমাদের জন্য একটি সিঙ্গারা পাঠিয়ে দিল। আমরা সেটাই করে ডাল লেকের অপোজিটে আমাদের হোটেলে গেলাম। হোটেল বললে আসলে ভুল হবে, এটা আসলে গেস্ট হাউস। এরকম ডাল লেকের গেট 1-এর উল্টো দিকে অনেক গেস্ট হাউস রয়েছে। আপনি যদি বেশ কিছুদিন থাকেন তাহলে গেস্ট হাউসগুলোতে থাকলে ভাড়া কম পড়বে এবং অনেক সুযোগ সুবিধাও আছে। আমি প্রফেশনাল ব্লগার নই, নতুন ব্লগার, তাই আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব